হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। অনেকেই আছেন তেতো খেতে একদম পছন্দ করেন না। ভাজা ভাজা তেতোর এই চচ্চড়ি একবার এইভাবে রান্না করে দেখুন। যারা খান না তারাও চেটেপুটে খাবেন। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা নতুন দর্শক বন্ধু আছেন তাদের সুবিধার জন্য এখানে প্রত্যেকটা সবজি এই রান্নায় কিভাবে কাটবেন দেখিয়ে দিচ্ছি। প্রথমে 4টে উচ্ছে নিয়েছি, দুই দিকটা কেটে নিয়ে এইভাবে লম্বা করে আধখানা করে দিলাম। লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এই উচ্ছেটা পুরোপুরি পেকে গেছে, তাই এর দানাগুলো আমি এইভাবে বের করে ফেলে দিলাম। একই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। 4টে উচ্ছে দিয়ে তেঁতুল চচ্চড়ি করছি, তাই 4টে উচ্ছের জন্য নিয়েছি একটা বেগুন। বেগুনটাকে ভালো করে ধুয়ে ডাঁটি কেটে বাদ দিয়ে দিয়েছি। বেগুনের পিসগুলোকেও লম্বা লম্বা শেপ করে কাটতে হবে। বেগুন কেটে নেওয়ার পর এই এক ফালি কুমড়ো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এই এক ফালি কুমড়োকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। তারপর প্রত্যেকটা পিস এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। একটা আলুর খোসা ছাড়িয়ে প্রথমে গোল করে মোটা মোটা করে কেটে নিলাম, আর প্রত্যেকটা গোল পিসগুলোকে লম্বা শেপ করে কেটে নিলাম। এইভাবে সবকটা সবজি প্রায় একই রকম সাইজ আর একই রকম শেপ করে কেটে নিতে হবে। এতে ভাজার সাথে সাথে প্রত্যেকটা সবজি সুসিদ্ধ হতেও একই রকম সময় নেবে। এমন অনেক রান্না আছে যা সবজি কাটার উপরেই নির্ভর করে। এখানে বলে রাখি, তেল কতটা ব্যবহার করবেন সেটা আপনাদের ব্যক্তিগত পছন্দ। আমি এখানে প্রত্যেকটা সবজি আর ডালের বড়ি ভেজে ভেজে রান্নাটা করব, তাই পরিমাণ মতন সর্ষের তেল গরম করে নিলাম। প্রথমে ডালের বড়িগুলোকে ছাঁকা তেলে মুচমুচে করে ভেজে নেব, কারণ এই রান্নায় ভাজা বড়ির ব্যবহার করা হয়। বড়ি ভাজার পর আলুর পিসগুলোকে ভেজে নেব। এখানে সবজিগুলো লবণ ছাড়া ভাজতে হবে। আলু যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তেল থেকে তুলে নিতে হবে। এবার ভেজে নিচ্ছি কুমড়ো। এখানে যারা কম তেলে বানাতে চাইছেন, সামান্য তেলে ফোড়নের সাথে সব সবজিগুলো একসাথে দিয়ে তেলে হালকা করে সাঁতলে নেবেন। তবে তার স্বাদ ভাজা চচ্চড়ির মতন কিন্তু হবে না। কুমড়ো ভাজার পর ভেজে নিলাম উচ্ছে আর বেগুন। এই দুটো সবজি ভাজার সময় মিডিয়াম আঁচে ঢেকে 2 মিনিট রান্না করব। উচ্ছে আর বেগুন ভাজা হয়ে গেল। এবার অবশিষ্ট তেলে ফোড়নে ভেজে নিলাম 1 চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা। এবার 1 চামচ হলুদ গুঁড়ো সামান্য জলে গুলে দিয়ে দিলাম। তেলে সামান্য নাড়াচাড়া করে নিয়েই এবার এই ভাজা সব সবজিগুলো দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম আঁচে করে ক্রমশ ভেজে নিতে হবে। মাঝে 3 থেকে 4 মিনিটের জন্য এই সবজিগুলো ঢেকে রান্না করব। এই সবজি ভাজতে ভাজতেই দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। ক্রমশ ভাজতে থাকবো। মাঝে 1 চামচ চিনি দিয়ে দিলাম হালকা মিষ্টি স্বাদের জন্য। ক্রমশ এইভাবে ভাজতে থাকবো। সবজি ভাজতে ভাজতেই এদিকে মিক্সিতে বেটে নেব 1 চামচ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, 4টে শুকনো লঙ্কা। সর্ষে তেতো ভাবটা মারার জন্য শুকনো লঙ্কার ব্যবহার করা হয়েছে। যারা ঝাল কম খান 2টো শুকনো লঙ্কার ব্যবহার করবেন। সর্ষে আর পোস্ত খুব ভালো করে বেটে নিলাম। এবার এই সর্ষে পোস্তর পেস্ট সবজিতে দিয়ে দিলাম। সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর জাস্ট 2 মিনিট ভেজে নিতে হবে। কম আঁচে ঢেকে আরও 3-4 মিনিট রান্না করব। এই রান্নায় কোনো রকম জলের ব্যবহার হয় না, সেই কারণে তেলের ব্যবহার বেশি হয়ে থাকে। তবে যারা কম তেলে বানাবেন কমপক্ষে আধা কাপ গরম জল দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নেবেন। সবশেষে এই ভাজা বড়িগুলো দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল খুবই মুখরোচক স্বাদে ভাজা ভাজা তেঁতুল চচ্চড়ি। নিত্যদিনের রান্নায় মুখের স্বাদ বদলাতে একবার এইভাবে তেঁতুল চচ্চড়ি বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।